নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে করব বেগুন, গাজর, একটা ডিম আর নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। এইগুলোকে দিয়েই আমি দারুণ স্বাদের রেসিপিটি তৈরি করে নিচ্ছি। সকলকে সাদর আমন্ত্রণ জানাই রেসিপিটি শুরু করছি। দেখুন, প্রথমে আমি বেগুনটাকে দুভাগ করে কেটে নিলাম। আপনারা চাইলে যে কোনো সাইজ করে বেগুনটাকে কেটে নিতে পারেন। আমি এভাবে কেটে নিচ্ছি। বেগুনটা খুব সুন্দর আর ভিতরে কোনো পোকাও নেই। এভাবে কেটে নিচ্ছি। সবগুলো বেগুনই আমি একই সাইজ করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনটাই আমি একই সাইজ করে কেটে নেব। আর সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্যে। ভিডিও স্কিপ করলে সকল বন্ধুদেরই বুঝতে অসুবিধা হতে পারে। দেখুন, পুরো বেগুনটাই কেটে নিলাম। এবার এখানে একটা গাজর নিয়েছি। গাজরটাকেও আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। চাইলে আপনারা আলু ব্যবহার করতে পারেন। আমি গাজরটাকে দিয়ে দিলাম এইভাবে কেটে। এইভাবে ভালো করে ধুয়ে সাফা করে রেডি করে নিলাম। এখানে নিয়েছি কুচানো ধনেপাতা, থেতো করা আদা, থেতো করা রসুন, আরও 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এইদিকে একটা ডিম ফেটিয়ে নিলাম। ডিমটাকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। আর একটা কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে ডিমটা এইভাবে ফেটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদের কাছে পৌঁছে যায়। দেখুন, ডিমটাকে এইভাবে ভেজে নিয়ে নিলাম। এবার একটা পাত্রে ডিমগুলো তুলে নিচ্ছি। দেখুন, সান্তার সাহায্যে পাত্রে ডিমগুলো তুলে নিলাম। সকালে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই যদি এই রেসিপি পরিবেশন করে দেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগবে। ছোটোর থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবে। প্রথমে আমি গাজরটাকে দিয়ে দিলাম। গাজর ভাজতে একটু সময় লাগে, তাই আমি আগে গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিলাম। এবার দিব কেটে রাখা বেগুনগুলো। এবার গাজর আর বেগুন একই সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গাজর আর বেগুনের মধ্যে অল্প পরিমাণে লবণ, হলুদ অ্যাড করে দিব। এবার এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেগুন আর গাজর ভালোভাবে ভেজে নিব। সকালে আমাদের হাতে সময় থাকে না। ছোট বড় সবার জন্যই যদি এই রেসিপিটি করে দেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি বানাতে বেশি সময় লাগে না। আপনারা আপনাদের সদস্য অনুযায়ী সবজিটা দিবেন।
আমি একটা বেগুন দিয়ে রেসিপিটি তৈরি করে নিলাম। এর মধ্যে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, 1/2 চা চামচ কালো জিরে ফোড়নে। এটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে হয়ে আসলে এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। থেতো করা আদা 1/2 চা চামচ, থেতো করা রসুন 1 চা চামচ। এটাকে একটু ভেজে নিব, এর থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিলাম। এবার কুচি করে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এটাকে একটু সময় ভাজবো। পেঁয়াজটাকে একটু সময় ভেজে নিলাম। এবার ভেজে রাখা বেগুন আর গাজরটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার ফোড়নটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটাকে ভাজতে বেশি সময় লাগবে না। আগের থেকেই ভাজা বেগুন আর গাজর রেসিপি প্রায় শেষের দিকেই চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, সেটাকে ডিমটা দিয়ে হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। রেডি রেসিপিটি দেখতেও যেরকম, খেতেও কিন্তু দারুণ। ছোটোর থেকে বড় তৃপ্তি করে খাবে রেসিপি যদি করে নেওয়া যায়। এবার দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি রান্নাটা ফিনিশ করব। রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এই রেসিপি যদি ভাত, রুটি, পরোটা সঙ্গে যদি পরিবেশন করা যায়, ছোটোর থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করুন। আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব খুব ভালো লাগবে। আর সকলকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।